বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামরা যে এরকমভাবে আত্মশুদ্ধির জন্য মজলিস করে বুঝেন নাই মনে হয়, আত্মশুদ্ধির জন্য এক একটা মজলিস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকমভাবে ছোটো বাচ্চারাও যাতে রসুলের প্রতি আল্লাহর প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়, এই কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়, এই কারণে একের পর একটা মজলিস করতেন, যুদ্ধও যাইতেন, মজলিসও করতেন। এভাবে অগণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির জন্য মজলিস করতেন। প্রিয় হাজিরিন, মহিলারা এরকমভাবে বাহিরে তাঁবু টানাইয়া এরকমভাবে বসা থাকতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের থেকে কী দিক নির্দেশনা আসে, আত্মশুদ্ধির ব্যাপারে কী দিক নির্দেশনা আসে, এগুলোও ফলো করতেন। নয়তোবা তাদের স্বামীদের থেকে শুনে তারাও আমল করতেন, হয়তোবা বাবার থেকে শুনে আমল করতেন। যেভাবে হোক এরকম মদিনা একটা সুন্দর একটা সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে একটা মডেল আজকে অমুক মডেল, সমুক মডেল, অমুক যে খ্রিস্টানরা মডেল আমাদের, নাউজুবিল্লাহ আমাদের পুরা দিনটাকে বরবাদ করে দিতেছে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে নিয়ে উনি রাসূলের মজলিসের মধ্যে সবসময় নিয়ে আসতেন এই ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে আসতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসাবো, একটা যাতে কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সৃষ্টি হয়, আল্লাহ তাআলার প্রতি যাতে মহব্বত সৃষ্টি হয়, এই ছোটবেলা থেকে যাতে মহব্বত সৃষ্টি হয়। প্রিয় হাজিরিন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এভাবে করে নিয়ে আসতেন। প্রিয় হাজিরিন, ওনার সন্তানের নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। এই ছোট উনি সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হৃদ্য একটা রোগ ছিল, যেটার কারণে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবার সাথে মজলিসে আসতেন, রাসূলের প্রতি একটা গাঢ় মহব্বত একটা সৃষ্টি হয়ে গেল। একবার চিন্তা করলেন, উনি দেখতেছেন এই হৃদ্য রোগটা অনেক বেশি হয়ে গেল, এই হৃদ্য রোগ যেটা এটা অনেক বেড়ে গেল। উনি কেমন জানি ওই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকমভাবে আসলেন মজলিসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে যখন সবক দিতেছিলেন আর এক একটা নির্দেশের বাণী শোনাইতেছিলেন, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, হায় রে, আমার তো শরীরটা খারাপ লাগতেছে, আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবো, এই কথা বলবো, আমাকে একটা এরকমভাবে কোনো একটা নির্দেশ দেন, আমাকে কোনো একটা সবক দিয়ে দেন। প্রিয় হাজিরিন, মজলিস শেষ হওয়ার পরে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বের হয়ে যেতেছিলেন, তখন বলল, ও বাবা, ও হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু সামনে চলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে একটা পার্সোনাল কথা বলে আসি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানে বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজানকে তো আপনি অনেক সবক দেন, অনেক নির্দেশ দেন, আপনি আমাকেও একটা নির্দেশ দেন না, আমাকে আজকে এমন একটা সবক দেন না, এটার কারণে হয়তোবা এই সবকটা আমার জন্য কাল কিয়ামতের মধ্যে নাজাত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন নাই, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি ওর এটা বেশির থেকে বেশি উনি যেরকমভাবে পাইতেছিলেন যে আমার অসুস্থতাটা বেড়ে যেতেছে। প্রিয় হাজিরিন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রিয় হাজিরিন একটু ভালো করে শুনেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পরীক্ষা করতে চাইছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বতটা কেমন হলো। এতবার যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার সাথে মজলিসে আসে, এই কারণে কেমন গাঢ় হলো, এটা পরীক্ষা করার জন্য হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত তালহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ওই যে দেখতেছে ওই লোকটাকে, বলতেছে এটা আমার বাবা, বলতেছে এই যে তোমার বাবা, তুমি কি পারবা তোমার যে
ওই ভিতরে যে এরকমভাবে তরবারিটা আছে, ওই যুদ্ধের ময়দানে এই ছোট ছোট বাচ্চারাও চলে যেত, ছোট ছোট বাচ্চারাও চলে যেত, বাবার সাথে চলে যেত, তাদের তরবারি থাকতো যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ হামলা না করতে পারে। এই কারণে সবসময় মজলিসের মধ্যে বিভিন্ন সময় ছোট ছোট তরবারি রেখে দিতেন, এগুলো রেখে দিতেন। বলতেছে এটা দিয়া তুমি তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসতে পারবা কিনা। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন এই কথাটা বলছেন, সাথে সাথে চোখের পলকে দেখলেন যে সে দৌড় দিল, এই ছোট তলহা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড় দিলেন। প্রিয় হাজিরিন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ তলহা, তুমি এদিকে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলল, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কোনো বাবার থেকে সন্তান থেকে বাবাকে কেড়ে নেওয়ার জন্য না, বাবার বুকের মধ্যে যে সন্তানের প্রতি লালায়িত করার জন্য এবং তাদের প্রতি মহব্বত সৃষ্টি করার জন্যই পাঠাইছে। আমার একটা পরীক্ষা করার দরকার ছিল, রাসূলের প্রতি তোমার মহব্বত গাঢ় হয়েছে কিনা, কোরআনের প্রতি তোমার মহব্বতটা গাঢ় হয়েছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি এই নির্দেশটা দিলাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে আর কিছুই বলেন নাই। ওনার এটাই নির্দেশ ছিল যে ওই যে তুমি তোমার বাবার গর্দানটা নিয়ে আসতে পারবা কিনা। আবার বলছে, ফেরত আনাইছে। এটাই ছিল তার সবক, এটাই ছিল তার সবক। প্রিয় হাজিরিন, বাড়িতে গেছেন ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উনি অসুস্থ হয়ে পড়েছেন, এখন আর বিছানা থেকে উঠতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরের মজলিস যেটা, এটাতে দেখতেছে হযরত বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে নাই এবং হযরত তলহা ওনার সন্তান তলহাও আসে নাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আজকের মজলিসে যে হযরত বারার এবং যে তার ছেলে তলহাতে আসে নাই। সাহাবায়ে কেরামরা বলল, হযরত বারার রাদিয়াল্লাহু তাআলা একটু বেশি পেরেশানিতে পড়ে গেছে। বলতেছে, কি পেরেশানিত? বলতেছে যে হযরত বারার রাদিয়াল্লাহু তাআলার সন্তান যে আবু তলহা, সে বিছানায় পড়ে গেছে, সে সেখান থেকে আর উঠতে পারতেছে না। এই কারণে তার সেবা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা ওই ছোট্ট তলহাকে দেখতে যাব। যে ইয়াদাতুল মারিদ, যে হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মুসলমান যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাকে দেখার জন্য বলেন না গেছে, কাকে দেখার জন্য? ছোট সাহাবী তলহাকে দেখার জন্য দৌড়ে গেলেন। আর তার সাথে সাহাবায়ে কেরামরাও ছিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আর যে দেখার পর যে এরকমভাবে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলাকে একটু বললেন, কড়াভাবে বললেন, তুমি কেন আমাকে জানাও নাই? এই যে তলহা যে অসুস্থ হলো, তুমি কেন জানাও নাই? প্রিয় হাজিরিন, রাসূলের দেখা শেষ, সাথে সাথে বললেন, যদি তলহা দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তুমি আমাকে একটু খবর দিবা। আমি এই ছোট্ট তলহার জানাজাও পড়াবো এবং কি আমি তার দাফন কাফন সব কিছু করবো। আমাকে এত মহব্বত করে, আল্লাহ তাআলাকে এত মহব্বত করে এবং কোরআনকে এত মহব্বত করে, এই ছোট্ট একটা বাচ্চা, তার প্রতি এত মহব্বত, এত আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, এই কোরআনের প্রতি মহব্বত, এই কারণে তুমি আমাকে খবরটা দিবেন। প্রিয় হাজিরিন, এরপরে আরো দুটা মজলিস হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন না। বলতেছে যে এখনো তো আসে নাই, তলহাকে নিয়ে আসে নাই, এখনো কি সুস্থ হয় নাই? প্রিয় হাজিরিন, হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাহাবায়ে কেরামরা বলতেছিল, তলহা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এই কারণে উনি এখন এরকমভাবে এই তলহার সুখে সুখান্বিত, এই কারণে আপনার মজলিসগুলোতে আসতে পারে না। প্রিয় হাজিরিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রাগ উঠলো। আরে আমি বললাম ও বারাত, তুমি আমাকে দাফন কাফনের সুযোগ দিবা, আমাকে এরকমভাবে জানাজা পড়ানোর সুযোগ দিবা, তুমি কেন আমাকে খবর দিলে? এই কারণে একটু রাগ হয়ে গেলেন। বলতেছে, তলহার বাবা বারারকে খবর দাও। প্রিয় হাজিরিন, তাকে খবর দেওয়া হলো। সাথে সাথে ওই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মাথা নিচু বললো যে আমি না তোমাকে বলছি খবর দেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সন্তান তলহা আমাকে একটা ওসিয়ত করে গেছে। এই ওসিয়তটা পালন করতে যেয়ে আপনাকে আমি খবর দিতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমাকে ওসিয়ত করছে, একটু জানাও না। প্রিয় হাজিরিন, বলতেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে একটু পেরেশান নিত। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, যদি দিনের বেলা যদি বিদায় নেই, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন।
আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই রাত্রেবেলা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন না। আপনি এটা দিবেন না, আমি আপনাকে ওসিয়ত করলাম, আমি সন্তান হিসেবে আপনাকে এই ওসিয়তটা করলাম, আপনি আমার এই ওসিয়তটা পালন করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এই ওসিয়ত কেন করলো? বলতেছে, ওই যে তলহা আপনাকে এত মহব্বত করে, রাত্রিবেলা যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, আর তলহা মৃত্যুবরণ করেছে রাত্রিবেলা। প্রিয় হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় অলি দিয়ে ওই যেরকমভাবে আমার বাসায় আসবে, আমাদের ঘরের মধ্যে আসবে, আর কোনো শত্রু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে দেয়, ওনাকে যদি যে শহীদ করে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ছোট্ট তলহা এই কথা বলে যে আমি ওই আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার রাসূলের যদি কিছু হয়ে যায়, আর কোনো শত্রু যদি আক্রমণ করে ফেলে, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? প্রিয় হাজিরিন, এই কারণে জানানো হয় নাই। প্রিয় হাজিরিন, একটু করে দেখেন এই যে তলহা এত ছোট্ট বয়সে রাসূলের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, এই কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করছে। একমাত্র বলেন না এই সোহবতটা কার? রাসূলের